আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। রমজান মাসের আজকে চলছে ১৩ রোজা। ১৩ রোজাতে আজকে আমরা চলে আসলাম উল্লাপাড়া বাজারে বাজার করার জন্য। মানে গতকালকে আমরা রোজাদারদের জন্য ইফতারি কিছু বাজার সম্পন্ন করে রেখেছিলাম, কিন্তু আজকে যেহেতু আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি, মানে আজকে আমরা রোজাদারকে ইফতার করাবো, সেই উপলক্ষে আমাদেরকে বিরিয়ানিও রান্না করতে হবে। বিরিয়ানি রান্নার জন্য আমাদের তো মাংস প্রয়োজন, মাংস টাটকা মাংস, গরুর মাংস নেওয়ার জন্য আমরা চলে আসলাম উল্লাপাড়া বাজারে। চলুন বাজারে যাই, টাটকা মাংস সংগ্রহ করি। চলে আসলাম আমরা মাংসের বাজারে। যাই দেখি মাংস কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। অনেক গরু জব হচ্ছে আজকে, বোঝা যাচ্ছে। অস্ট্রেলিয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা জব করছেন আজকে? আজকে একটাই করছি ভাই। আচ্ছা, আজকে কত করে বিক্রি হচ্ছে? 750। দাম তো কমে যাওয়ার কথা শুনছিলাম, দাম আরো বাড়তেছে। যত দিন যাবে তত বাড়বে এখন, ঈদের আগ পর্যন্ত। কারণ যে সবাই সমুদ্র করছে, সবাই হ্যাঁ, ওই সমুদ্রের গরু কিনবে, ওই এখন একটু দামের জন্য বেশি হয়ে যাবে একটু। সমিতির জন্য দাম বাড়তেছে। কারণ কোরবানি সবাই দেয় না, কিন্তু সমুদ্র সবারই আছে, গরিব মিশাল সবারই এক সমুদ্রে আছে। আমাদের এলাকায় মানে মাংসের সমিতি আছে, রোজার ঈদে তারা সকলে মিলে গরু কেনে এবং সেই গরুর মাংস নিজেরা বন্টন করে নেয়। সে কারণে নাকি গরুর দাম বাড়তি এখন। আমাদের বিরিয়ানির মাংস লাগবে 12 কেজি। আমরা বিরিয়ানি রান্না করবো আজকে, মাংস নিতে আসলাম। 12 কেজি মাংস নিব। গরুর গোশ আজকে চলতেছে উল্লাপাড়া বাজারে 750 টাকা কেজি। বিরিয়ানির মাংস কাটা হচ্ছে, ছোট ছোট করে মাংস কাটতে হবে, সে কারণে বেশ একটু সময় লাগবে। আমরা অপেক্ষা করি। এখান থেকে মাংস নিয়ে আমরা চলে যাব অন্যান্য যেসব বাজার আছে সেগুলো করার জন্য। সালাতের শসা কিনতে হবে, টক দই কিনতে হবে, কিছু ফ্রুটস আছে, বেশ কিছু বাজার আজকে অবশিষ্ট আছে, সেগুলো সব কিছু সম্পন্ন করে আমরা রওনা দেব। শুরু হবে ভাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কম নাই, পুরা 9,000 টাকা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টাই কাগজ দিছি। গরুর গোশ কেনা শেষ, আমরা রওনা দিলাম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। এবার লাগবে কিছু সালাদের জন্য শসা। ওয়ালাইকুম আসসালাম। শসা কত করে আজকে ভাই? শসা বিক্রি হচ্ছে 70, ভাইয়ের দাম হলো 60 টাকা কেজি। ও, শসার দাম কমে নাই এখনো? না, 2 কেজি দেন আমাদেরকে। আমদানি নেই। আপেল কত করে ভাই? এটা 320, এটা 260। এটা 320 আর এটা 260। এই বাস্তেলে মেয়ে ভালো। এই পাশেরগুলো ভালো হবে। আচ্ছা, সব জামা পরায় রাখছেন? বড় দেখে দেবো ভাই। হ্যাঁ দেন, বড় দেখেই দেন। বাজারে কিন্তু তরমুজ উঠে গেছে, নতুন তরমুজ। সাইজ এখনো তেমন বড় না, ছোট ছোট সাইজের তরমুজ। ভাই তরমুজ কি পাকছে? কত করে বিক্রি হচ্ছে আজকে? 70 টাকা কেজি। 70 টাকা কেজি বিক্রি হচ্ছে তরমুজ। আচ্ছা, আর কিছুদিন পরে আমরা খাবো, এখন মনে হয় অতটা টেস্ট হয় নাই। এখনো তো মনে হয় অতটা পাকে নাই ভাই, না? আর কিছুদিন পর খেলে ভালো পাওয়া যাবে। ঠিক আছে। সমস্ত বাজার করে আমরা চলে আসছি রান্নার আয়োজন দেখতে। জাকির ভাই ইতিমধ্যে কিন্তু রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। জাকির ভাই, মাংস ধুয়ে নিছেন? হ্যাঁ, ধুয়ে নিছি। একদম ছোট ছোট পিস করা আছে বিরিয়ানির জন্য। আপনি বিরিয়ানি রান্না করবেন।
আর বিরিয়ানি কিন্তু হবে একটু তেল কম দিবেন, ইনশাআল্লাহ দেব। যেহেতু রোজাদাররা খাবে। ইফতারিতে প্রচুর ভাজা পোড়া থাকবে, তারপরে আবার যদি বেশি তেলের বিরিয়ানি হয় সেটা খাওয়ার জন্য কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। জাকির ভাই রোজাদারদের জন্য রান্নার আয়োজন শুরু করলো। প্রথমে রান্না হবে বিরিয়ানি, এরপরে হবে ছোলা আর অন্যান্য যা কিছু ইফতার আইটেম সেগুলো আমরা বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসবো। বন্ধুরা, আজকে ইফতারির জন্য আমরা দাওয়াত দিয়েছি মাদ্রাসার বাচ্চাদেরকে, সেই সাথে এতিম অসহায় কিছু বাচ্চারা আসবে এবং আশেপাশের বয়স্ক অসহায় মানুষজন তারাও আসবে আজকের এই 13 রোজাতে ইফতার করার জন্য। আর বন্ধুরা, আজকে আমরা যে ইফতারের অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই। ওনার সহযোগিতাতে আমরা আজকের এই ইফতার আয়োজন সম্পন্ন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ। কাঁচামরিচ দিয়েছেন, শুকনো মরিচ একটু কম দিয়েন তাহলে, যাতে বাচ্চাদের খাওয়া দাওয়া করতে কোনো কষ্ট না হয়। বেশি ঝাল হলেই সমস্যা। আর রোজা রেখে এত মশলাদার খাবার খাওয়া যাবে না ভাই। দরকার আছে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে তুলে দেন চুলায় জাকির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, জি। বিরিয়ানির মাংস সেদ্ধ হয়েছে? আর মাংস সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তাহলে মাংস নামায় ফেলবেন এখন। মাংস নামায় চাউল তুলে দিবেন। চাউল তুলে দেবো। দেন তাড়াতাড়ি কাজ শেষ করেন, এর মধ্যে কিন্তু বেশ বেলা হয়ে গেছে। আসরের নামাজের ভিতরে আমাদের সব কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। কমপ্লিট করে দেবো। ইনশাআল্লাহ। এবার কি করবেন? এবার ওই যে কাচ্চি বিরিয়ানির আলুটা ভাজবো। ও, আলু দিবেন একটা করে? হ্যাঁ, একটা করে আলু দেবো, আলুটা ভাজবো। আগে ভেজে নিয়ে পরে দমে রাখতে হবে। জি। ঠিক আছে, ভাজেন। জাকির ভাই এখন আলু ভেজে নিচ্ছে। কাচ্চি বিরিয়ানির ভেতর আমরা 1 পিস করে আলু দিব এবার। ছোলা কমপ্লিট না? কমপ্লিট। ছোলা নামানো হয়ে গেল চুলার থেকে। এরপরে কি দিবেন এখন? এরপরে ওই এই বিরিয়ানি। বিরিয়ানির মাংস হয়ে গেছে, এখন চাউল সেদ্ধ হবে। সেদ্ধ দিয়ে দেবো। মোটামুটি রান্না কিন্তু আমাদের শেষ পর্যায়ে। শুধু বিরিয়ানির পোলাওটা রান্না করলেই আমরা রান্না শেষ করে ফেলবো আশা করতেছি, তাই না? ইনশাআল্লাহ। তারপরে আমরা প্লেট সাজাবো, প্যাকেট সাজাবো, সব কিছু সাজাবো। আর অল্প কিছু সময় পরে আসরের নামাজও হয়ে যাবে। হুজুর সাহেবরাও চলে আসবেন, আশেপাশ থেকে যাদেরকে আমরা ইফতারিতে দাওয়াত দিয়েছি সকলেই চলে আসবে। সবাইকে সাথে নিয়ে আজকে পবিত্র রমজান মাসের 13 রোজা পালন করব ইনশাল্লাহ, ইফতার করব সবাই। এখন রান্না হচ্ছে বিরিয়ানি। জাকির ভাই সব মশলা দিচ্ছে। এটা টক দই কিন্তু, টক দই। হ্যাঁ টক দই দিয়ে দেন। আর ওটার ভিতর বাদাম বাটা, ভুলে আবার টেস্ট করেন না।
সব বাদাম বাটা। আবার কি দিচ্ছেন? জিরা বাটা। চাউল ধুয়ে আনছেন? চাউল ধোয়া হয়ে গেছে, এখন পানিও গরম হয়ে গেছে, মশলাও গরম হয়ে গেছে। এর ভিতর আমরা পোলার চাল ছেড়ে দেব। বিরিয়ানির চাউল আমরা দিয়ে দিলাম গরম পানির ভিতরে। বাহ, এখন নাড়তে হবে। চাল আর মাংস ভালো করে মিক্সিং করতে হবে, তাই না জাকির ভাই? হ্যাঁ, দেন, কাজ কমপ্লিট করে দিছে আপনার। বিরিয়ানি কমপ্লিট। চুলার থেকে বিরিয়ানি নেমে গেছে। জাকির ভাই উপর দিয়ে গরম আগুন দিয়ে দিচ্ছে যেন ভিতরে বিরিয়ানিটা সুন্দরভাবে সেদ্ধটা ভালো হবে, না? সেদ্ধটা ভালো হবে। তো মোটামুটি জাকির ভাইয়ের কাজ শেষ, আমাদের অল্প কিছু কাজ এখনও অবশিষ্ট আছে। আমরা যাব বাজারে, ইফতারির সামান্য কিছু আইটেম এখনও অবশিষ্ট আছে, আমরা সেগুলো নিয়ে আসবো, তারপরে প্লেট সাজাবো আর প্যাকেট কমপ্লিট করব। তো জাকির ভাই, আপনি এদিকের কাজগুলো গোছাতে থাকেন, আমরা বাকি যে ইফতারগুলো আছে সেগুলো নিয়ে আসি। গোসল করে দিলেন সবাইকে? এখন পরিষ্কার করে দিলেন? আমরা বাজার থেকে ইফতারির অন্যান্য যা কিছু অবশিষ্ট ছিল সেগুলো নিয়ে চলে আসছি। বুন্দিয়া, তারপরে ফ্রুটস কিছু অবশিষ্ট ছিল, বেগুনি, সব কিছু নিয়ে চলে আসছি। জাকির ভাই, বিরিয়ানি কি প্যাকেট হয়ে গেছে? আচ্ছা, প্যাকেট শেষ পর্যায়ে। ঠিক আছে, প্যাকেট করেন। আর এই যে অবশিষ্ট কিছু যেটা ছিল আমরা বাজার থেকে নিয়ে আসছি, প্লেট তাড়াতাড়ি সাজান। হ্যাঁ, প্যাকেটে কি কি দিচ্ছেন? বিরিয়ানি আর ডিম, আলু। বাহ, চমৎকার। ভালোভাবে দিয়েন যেন রাত্রেবেলা একজন মানুষের ভরপুর খাবার হয়। ঠিক আছে? প্যাকেট প্রায় শেষ পর্যায়ে, প্যাকেট কমপ্লিট হয়ে গেছে। ইফতারিতে আমরা যেটা দিব বিরিয়ানির প্যাকেট, আর এরপরেই আমরা প্লেটগুলো সাজিয়ে নিব। ইফতারিতে যে আইটেমগুলো দিয়ে আমরা ইফতারি দেবো সেগুলো সাজিয়ে নেব একটু পরেই। শরবত গোলানো হয় নাই? সময় কিন্তু আর বেশি নাই, সময় প্রায় শেষ পর্যায়ে। এখন বাজে 4:45। অল্প কিছু সময়ের ভিতরেই হুজুররা চলে আসবেন কিন্তু। হুজুররা চলে আসতে সবাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসেন। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك رب العالمين পবিত্র দিনে রোজার মাসে আল্লাহ সারাদিন তোমার বান্দারা রোজা রাখিয়া রোজা অবস্থায় তোমার এক বিশেষ বান্দার আঙ্গিনাতে বসে রব্বুল আলামিন আমার তুহিন ভাইয়ের আঙ্গিনাতে বসে আল্লাহ কোরআনের পাখিদেরকে নইয়া আল্লাহ মুরব্বী বান্দাদেরকে নইয়া আল্লাহ তোমার বিশাল দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ ফাতিহা শরীফ পড়েছি দোয়া দুরূদ তাহলিল পাঠ করেছি তোমার নবীর উপর কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করেছি এর ভিতরে যা কিছু ভুল হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও যা কিছু সব হয় কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও নবীর ওসিলা করিয়া বাবা আদম আলাইহিস সালাম তাজ পর্যন্ত যত যুগে যুগে নবী রাসূল পয়গম্বর মুসলমান হইয়া মাটির কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরে সব তুমি পৌঁছে দাও ওগো দরদি আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতর কারো জন্ম দুঃখী মা নাই কারো জন্ম দুঃখী আব্বা নাই মনকে মন মাটির কবরে ঘুমিয়ে গেছে জানি না দুনের ভিতরে যদি কোনো ভুলের কারণে যদি আযাব দিয়ে থাকো আল্লাহ তোমার ইতিম নবীর খাতিরে মাফ করে দাও মাহে রমজানের খাতিরে তুমি মাফ করে দাও আল্লাহ কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে তোমার যে বান্দা দোয়ার আয়োজন করেছে আল্লাহ আমেরিকান প্রবাসী আল্লাহ রব্বুল আলামিন তুমি তার নেক মকসুদ তুমি পুরো করে দাও আল্লাহ ভাইজানের মার বংশে বাবার বংশে দাদার বংশে দাদির বংশে নানার বংশে নানির বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ সকল কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ ভাইজান পরীক্ষা দিয়েছে আল্লাহ তুমি উত্তীর্ণ হওয়ার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তুমি রিজিকের মালিক আল্লাহ তুমি হায়াতের মালিক আল্লাহ ভাইজান যে নিয়াত করেছে যেই পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষায় পাশ করার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ পাশ করে মনের বাসনা পুরো হওয়ার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন ভাইজান আল্লাহ মা বাবার জন্য আপনজনদের জন্য দোয়া চেয়েছি আল্লাহ তুমি তাদের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের বংশে থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ সকল কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ প্রবাসী ভাই ইফতারের আয়োজন করেছে খাবারের আয়োজন করেছে আল্লাহ তুমি প্রত্যেকটা দানার বিনিময়ে কোটি কোটি দানার তুমি বরকত দান করে দাও আল্লাহ এক একটি টাকার বিনিময়ে কোটি কোটি টাকার তুমি বরকত দান করে দাও আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দান করে দাও রিজিকের ভিতর তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন আজকের ইফতারি কবুলের মঞ্জুর করে না আমাদের সকলের রোজাগুলো কবুল করে নাও আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আমাদের সকল বালা মুসিবত তুমি দূর করে দাও রব্বুল আলামিন পরিশেষে দোয়া করি আল্লাহ প্রবাসী ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রবাসী ভাই আল্লাহ আমেরিকান প্রবাসী ভাইয়ের সকল সদস্যদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে উত্তীর্ণ হওয়ার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ পরীক্ষায় পাশ করার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ তোমার খাজানা থেকে তুমি পাশ করে দাও আবার পরীক্ষায় পাশ করে যেন কোরআনের পাখিদেরকে যেন আবার আল্লাহ দোয়ার আয়োজন করতে পারে তুমি তৌফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله
হুজুর, জি আচ্ছা তাহলে বাচ্চারা খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা তো যে আবার তারাবিও পড়াবেন। জি, তারাবি পড়াবো। আচ্ছা, তাহলে আপনাদেরকে দেরি করালাম না, ঠিক আছে, দোয়া রাখবেন আমাদের জন্য। আমাদের ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আজকে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের সহযোগিতাতে আমরা রোজাদারদেরকে নিয়ে ইফতার আয়োজন করেছিলাম। মাদ্রাসা থেকে বাচ্চারা এসেছিল, আশেপাশ থেকে অসহায় দরিদ্র মানুষজন, বয়স্ক মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, সকলে এসেছিলেন। সবাইকে নিয়ে আমরা রমজানে এই ইফতার আয়োজন করলাম। আলহামদুলিল্লাহ, সবাই ইফতার করে চলে গেছে। এখন ইফতার শেষ, সবাই নামাজে দাঁড়াবো। আর আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।